একটি ঘর, ভেতরে হাতে তৈরি শিল্পকর্মে ঠাসা, কোনোটা কাগজের ফুল, কোনোটা তালপাতার সুসজ্জিত পাখা, কোনোটা বা কাঠের গরুর গাড়ি। এসবই তৈরি করেছে পূর্ব বর্ধমানের বেলপুকুর জেএসএফপি স্কুলের ছাত্রছাত্রীরা। এই শিল্প সমৃদ্ধ ঘরটিকে করে তোলা হয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়াম খোলা থাকে বাইরের মানুষ কিংবা অভিভাবকদের জন্য। সকলে খুদেদের হাতের কাজ দেখেন, কেউ ইচ্ছে করলে কিনতেও পারেন। মিউজিয়ামটা নিয়ে প্রথমে আমাদের যেটা ভাবনা চিন্তা হয়েছিল যে আমাদের বাচ্চারা নানা রকম ওয়ার্কশপ এবং পরীক্ষায় যে হাতের কাজগুলো থাকে বিভিন্ন মূল্যায়নের সময়, আমরা দেখেছি অনেক ভালো ভালো হাতের কাজ ওরা নিয়ে আসে, যেটা একটা ভালো মানের কুটির শিল্পর মতো বা হতে পারে। এগুলো আমাদের বিভিন্ন জায়গায় পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। অনেক সময় আমরা বাচ্চাদের এগুলো ফেরত দিয়ে দিলেও তারা বাড়িতে নিয়ে কোথাও নষ্ট করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। তখন আমাদের একটা ভাবনা এলো, আমরা যদি একটা মিউজিয়াম করে এই ওদের হাতের কাজগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে দেখেও যেমন ভালো লাগবে, বিদ্যালয়ের পরিবেশটাও আরও উন্নত হবে এবং বাচ্চারা আরও উৎসাহিত হবে বিষয়টা নিয়ে। আগামী দিনে তারা কিন্তু এই হাতের কাজগুলোর দিকে আরও নজর দেবে। স্কুলে ঢুকলেই দেখা যাবে প্রতিটি কোণা সাজানো সৃষ্টি সুখের উল্লাসে। পড়ুয়াদের সৃজনশীল করে তুলতে রীতিমতো তৎপর শিক্ষক শিক্ষিকারা। মেলবন্ধন ঘটানো হয়েছে পুঁথিগত বিদ্যার সঙ্গে কর্মমুখী শিক্ষার। হ্যাঁ, প্রত্যেক শনিবার দিনই হয় আমাদের, মানে সেদিন শুধু আমাদের হাতের কাজেরই ক্লাস থাকে না। আসলে কি বলুন তো, মানে সেই পড়াশোনাতে একটা একঘেয়েমি থাকে, মাঝে মাঝে যদি ওদের একটু এগুলো পড়ানো যায় ওরাও বেশ একটু আনন্দ পায়। এবার যদি বলি বাবু তোমাদের কালকে এই কাজটা করাবো, ওরা বেশ আগ্রহ সহকারে সেই জিনিসপত্র কি আনতে হবে না হবে সব জিজ্ঞাসাও করে, বেশ করে ওরা। ওদের আগ্রহটা আছে বলে আমাদের পড়াতে আরও বেশি ভালোও লাগে। সপ্তাহে একদিন কর্মশিক্ষার ক্লাস চলে। নিজের মনের জানালা খুলে দেয় পড়ুয়ারা। তাদের হাতের ছোঁয়ায় সৃষ্টি হয় হরেক জিনিস। খেলার ছলে শিখতে থাকে তারা। আমরা হাতের কাজ করছি, ভালো লাগলো। আমাদের স্কুলে এটা সপ্তাহে একদিন করে হয়। এইখানে আমরা ও আমাদের স্কুলের যারা স্যার ম্যাম তারা একসাথে বসে হাতের কাজ করি। এর থেকেও মজার বিষয়, আমাদের এই হাতের কাজগুলো স্কুলে একটা মিউজিয়াম করা আছে, ওইখানটায় রাখা হয়। এবার মানে যারা বাইরে থেকে আসে তারা দেখে, আমরা দেখি, খুব মজা লাগে। স্যার ম্যাম একসঙ্গে বানাই, খুব মজা লাগে। হ্যাঁ, ওখানে সব আমাদের তৈরি সব জিনিস রাখা হয়, বাইরে থেকে যারা আসে তাদেরও ওইগুলো দেখানো হয়। সমাজে বিভিন্ন রকমের প্রতিভা লুকিয়ে আছে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও। তাই এই সংগ্রহশালার আরও বৃহত্তরভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।